শুরু করছি ২৯শে নভেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ২৭শে নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি ২৭শে নভেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকে প্রত্যেকটা রাশি বা লগ্নের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় এবং তার সাথে সাথে অর্থাৎ সেই গোচর ফলের সাথে সাথেও প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটাই বা কীরকম লক্ষ্য করা যায়। ফলাফলগুলো রাশি এবং লগ্ন এই দুটো থেকেই ধরবার চেষ্টা করবেন। তার কারণ হলো সকলের তো একই রাশি একই লগ্ন হয় না। হয়তো কারো দেখা গেল ধনু রাশি ধনু লগ্ন হতে পারেন, মেষ রাশি মেষ লগ্ন হতে পারেন, কিন্তু এমনও হয় যে মেষ রাশি ধনু লগ্ন, মেষ রাশি মিথুন লগ্ন বা বৃষ রাশি মকর লগ্ন। এইভাবে রাশি এবং লগ্ন দুটোর থেকেই আপনারা ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। আজকে ২৯শে নভেম্বর চন্দ্র বিশাখা নক্ষত্রের তুলা রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও বা কীরকম আছে অবশ্যই আলোচনা করব। ভিডিওর শেষে আমি বলে দেব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। প্রথমে মেষ রাশির জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করব, তারপর দেখে নেব মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন ২৯শে নভেম্বর সকাল ১০টা ৪২ পর থেকে ৩০শে নভেম্বর দুপুর ১২টা ৪৪ মধ্যে। প্রথমেই বলবো মেষ রাশির জন্য আজকের দিনটা শুভ রঙটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা হয়তো কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। কিন্তু পাশাপাশি বলবো মেষ রাশির জন্য কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। দূর থেকে বা বিদেশ থেকে কারো কারো ক্ষেত্রে বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অর্থ আয় হওয়া সত্ত্বেও কিছু অর্থ ব্যয়ের যোগও রয়েছে, সেটা নাক্ষত্রিক ফলের উপর নির্ভর করবে এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। প্রপার্টি, গাড়ি বাড়ি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায় বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার আলোচনা করব মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা শুভ কোনো কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আজকের দিনটা চেষ্টা করবেন হঠাৎ করে কোনো বিষয়ে কাউকে কোনো কথা না দেওয়া বা কোনো অ্যাসেট না কেনা, কোথাও ইনভেস্ট না করা বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করা। যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন আজকের দিনটা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যেহেতু গোচর এবং নাক্ষত্রিক সাপোর্ট দুটোই শুভ রয়েছে আজকে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। পাশাপাশি কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, যার ফলে কিন্তু কাজগুলো আজকে ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো
বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। প্রথমেই বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করব। তারপরে আলোচনা করব বৃষ রাশির ৩টে নক্ষত্রের জন্য গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ২৯শে নভেম্বর সকাল 10টা ৪২ মিনিটের পর থেকে ৩০শে নভেম্বর দুপুর 12টা ৪৪ মিনিটের মধ্যে। প্রথমেই বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য একটা ওভারঅল ফলাফল যেটা আলোচনা করব সেটা হলো বৃষ রাশির শুভ রংটা হচ্ছে কালো বা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো কারোর ক্ষেত্রে ব্যবসার পিছনে কিছু ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায় বা জমি জায়গা বাড়ি গাড়ি প্রপার্টি বা কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা স্ত্রী বা হাজবেন্ড এরকম কারোর জন্য কিছু অর্থ ব্যয় যোগও লক্ষ্য করা যায়। তাদের কোনো প্রয়োজন অনুসারে কিছু অর্থ ব্যয়ের যোগ বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বৃষ রাশির, তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কৃত্তিকা নক্ষত্রের জন্য বলবো আজকের দিনটা শুভ কাজ এড়িয়ে যাওয়াই ভালো। কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। বেশিরভাগ কার্যেই একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন অথবা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে। যার ফলে আজকের দিনটা কিন্তু কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারো না কারোর সাথে কিন্তু একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়ে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা চলে আসবে। আর বলবো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য প্রথমে আমি একটা ওভারঅল ফলাফল আলোচনা করব। তারপরে মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে আজকের দিনটা সেটাও আলোচনা করব। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ২৯শে নভেম্বর সকাল 10টা ৪২ মিনিটের পর থেকে ৩০শে নভেম্বর দুপুর 12টা ৪৪ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো মিথুন রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে বা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এছাড়া মিথুন রাশির জন্য যেটা লক্ষ্য করা যায়, ব্যবসা বা কর্ম সংক্রান্ত কোনো ব্যাপারে কিছু ইনভেস্ট যোগ বা কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে বা তাদের কোনো প্রয়োজনের কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার যোগ রয়েছে। রানিং রোজগার বা অর্থ সম্পদ এগুলোও বৃদ্ধির যোগ রয়েছে।
বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধুর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার আলোচনা করব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। প্রথমেই বলব, যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, বা নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি ওই সময়ের মধ্যে কোনো শুভ কাজ না করা, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়ের মধ্যে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধাবিঘ্নতা আসবে। আর যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা যেহেতু শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ রয়েছে বা নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি যেটা দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের আজকের দিনটা বলবো ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই এবং সাথে গোচর ফলটাও শুভ নেই, তাই কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু পুনর্বসু নক্ষত্রের বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। প্রথমেই কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করব এবং তারপরে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য গোচর ফলের সাথে সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটা আলোচনা করব। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 29শে নভেম্বর সকাল 10টা 44 মিনিটের পর থেকে 30শে নভেম্বর দুপুর 12টা 44 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো কর্কট রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে বা কিছুটা অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এছাড়া কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য আরও যে ফলাফলগুলো লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার যোগ লক্ষ্য করা যায় বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি হতে পারে বা লোন প্রাপ্তির ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির থেকেই হোক অথবা গুরুজন কোনো ব্যক্তির দ্বারাই হোক বা দূর থেকে হোক বা বিদেশ থেকে হোক, কিছু অর্থপ্রাপ্তির যোগও কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। কারো কারো ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের কোনো যোগাযোগ চলে আসতে পারে আজকের দিনে। এটা তো একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। কর্কট রাশির যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে
সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু পুনর্বসু নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের বলবো বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদেরও বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। প্রথমে সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করব। তারপরে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য গোচর ফলের সাথে সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটা আলোচনা করব। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 29শে নভেম্বর সকাল 10টা 44 মিনিটের পর থেকে 30শে নভেম্বর দুপুর 12টা 44 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো সিংহ রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এছাড়া বলবো যে কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায় বা কর্মক্ষেত্রে কোনো সমস্যা কারো কারো ক্ষেত্রে তৈরি হতে পারে আজকের দিনটা সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং কোনোভাবে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ লস না হয় সেই জায়গাটাও একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার আলোচনা করব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা শুভ নেই, তাই আজকের দিনটা শুভ কাজ না করাই ভালো। অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি যে 29শে নভেম্বর সকাল 10টা 44 থেকে 30শে নভেম্বর দুপুর 12টা 44-এর মধ্যে, এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন আজকের দিনটা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতে পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন যারা মঘা নক্ষত্র রয়েছেন। আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, বাধা বিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে আজকের দিনটা কিন্তু কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। প্রথমেই কন্যা রাশির জন্য বা কন্যা লগ্নের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করব।
তারপরে আলোচনা করব কন্যা রাশির ৩টে নক্ষত্রের জন্য গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ২৯শে নভেম্বর সকাল ১০টা ৪৪ মিনিটের পর থেকে ৩০শে নভেম্বর দুপুর ১২টা ৪৪ মিনিটের মধ্যে। প্রথমেই কন্যা রাশির জন্য যেটা বলবো, আজকের দিনটা শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কন্যা রাশির জন্য জমি জায়গা, প্রপার্টি বা গাড়ি বাড়ি এই সকল ক্ষেত্রের জায়গাগুলো বেশ শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটা, বিশেষ করে যারা উচ্চ বিদ্যার জায়গায় রয়েছেন বা যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বেশ শুভ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা স্ত্রী বা স্বামীর ক্ষেত্র থেকেও কোনো সহযোগিতা লাভের যোগ কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ছোট ভাই বোন বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারো কাছ থেকেও কিন্তু একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। কোনো শুভ যোগাযোগ চলে আসার যোগ লক্ষ্য করা যায়। ছোটোখাটো একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। তবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন যারা কন্যা রাশি বা কন্যা লগ্ন আছেন। এটা তো একটা ওভারঅল ফলাফল কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য আলোচনা করলাম। এবার দেখে নেব কন্যা রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা এবং নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু দুটোই আজকে খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কার্যটাই আপনি করতে যান না কেন, দেখবেন বাধাবিঘ্নতা অবশ্যই চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। একটা কলহ বিবাদের যোগ রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই যে কোনো দিক থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফল এবং নাক্ষত্রিক সাপোর্ট যেহেতু দুটোই খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা যে কোনো ধরনের শুভ কাজ না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ হোক বা প্রজেক্ট হোক আজকে থেকে শুরু না করাটাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায়ও যদি পড়ে থাকে কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। প্রথমেই তুলা রাশি বা তুলা লগ্নের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করব। তারপরে গোচর ফলের সাথে সাথে তুলা রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটা আলোচনা করব। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ২৯শে নভেম্বর সকাল ১০টা ৪৪ মিনিটের পর থেকে ৩০শে নভেম্বর দুপুর ১২টা ৪৪ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো তুলা রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে বা সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা শুভই বলা যায়, এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা দাম্পত্য কলহ কিছুটা বৃদ্ধি পেতে পারে তুলা রাশির ক্ষেত্রে। এছাড়া বলবো কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, বা কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী
এরকম কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়, অথবা ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারোর সাথে আজকে কিন্তু একটা মতবিরোধ তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। লোন প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসবে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা কর্মে প্রমোশনের ক্ষেত্রে বা কোনো উন্নতির ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা তুলা রাশি বা তুলা লগ্নের জন্য লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার দেখে নেব তুলা রাশির ৩টে নক্ষত্রের জন্য পাশাপাশি নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়ে দিয়েছি সেই সময়ের মধ্যে চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কোনো কাজ না করা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। শুভ কাজ না করতে পারলেই ভালো হয়, এবং নতুন কাজ বা প্রজেক্ট ওই সময়ের মধ্যে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা আসবে। আর যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল এবং নাক্ষত্রিক সাপোর্টটা দুটোই শুভ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, বা উদ্বেগ উৎকণ্ঠা এগুলো হতে পারে মনের মধ্যে, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। তথাপি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, বা অস্থিরতা বৃদ্ধি পাওয়া, বা উদ্বেগ উৎকণ্ঠা বৃদ্ধি পাওয়া, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। প্রথমেই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করব, এবং গোচর ফলের সাথে সাথে আজকের দিনটা বৃশ্চিক রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে সেটাও আলোচনা করব। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ২৯শে নভেম্বর সকাল ১০টা ৪৪ মিনিটের পর থেকে ৩০শে নভেম্বর দুপুর ১২টা ৪৪ মিনিটের মধ্যে। প্রথমেই যেটা বলবো, বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটা শুভ রং হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, পরিশ্রম বৃদ্ধি পাবে, বা কোনো মানসিক অশান্তির পরিবেশও কর্মস্থলে তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু একটু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো, বিবাহের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা বিবাহ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথাবার্তা এগোনোর যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণ হতে পারে।
এটা একটা ওভারঅল ফলাফল বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য আলোচনা করলাম। এবার বৃশ্চিক রাশির ৩টে নক্ষত্রের জন্য যেটা লক্ষ্য করা যায়, প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলব, গোচর ফলটা খুব একটা শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু মধ্যম শুভ রয়েছে, তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা হয়তো খুব একটা শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকেও উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। প্রথমে ধনু রাশি বা ধনু লগ্নের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করব এবং গোচর ফলের সাথে সাথে ধনু রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম রয়েছে সেটাও আলোচনা করব। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ২৯শে নভেম্বর সকাল 10টা ৪৪ মিনিটের পর থেকে ৩০শে নভেম্বর দুপুর 12টা ৪৪ মিনিটের মধ্যে। প্রথমেই ধনু রাশির জন্য যেটা বলবো, শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এছাড়া বলব, ধনু রাশির বা ধনুর লগ্নের জন্য শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। জমি বাড়ি বা প্রপার্টি গাড়ি এই সকল ক্ষেত্রে বেশ কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। অথবা পরিবারের কোনো সদস্যের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অথবা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তিরও শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার আলোচনা করব ধনুরাশির ৩টে নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। প্রথমেই বলবো, ধনুরাশির যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শুভ কোনো কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। হঠাৎ করে কাউকে আজকের দিনটা কোনো বিষয়ে কথা না দেওয়াই ভালো। কোনো অ্যাসেট না কেনাই ভালো। কোথাও ইনভেস্ট না করাই ভালো বা লোনের জন্য কোনো অ্যাপ্লাই না করাই ভালো। এর সাথে বলব, কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে এর পাশাপাশি বলব, অর্থ ব্যয় যেমন লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু পাশাপাশি মূলা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। গোচর ফল নাক্ষত্রিক সাপোর্ট দুটোই শুভ রয়েছে।
কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটা করতে যান না কেন সহজে সেই কাজটা নাও হতে পারে, বা কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। প্রথমে মকর রাশি বা মকর লগ্নের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করব। তারপরে গোচর ফলের সাথে সাথে মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাও আলোচনা করব। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ২৯শে নভেম্বর সকাল 10টা ৪২ মিনিটের পর থেকে ৩০শে নভেম্বর দুপুর 12টা ৪৪ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো মকর রাশির জন্য আজকের দিনটা শুভ রঙটা হচ্ছে নীল অথবা কালো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসবে। এডুকেশন বা বিদ্যার ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়, বা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বাড়বে অথবা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে, অথবা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো সন্তানের কোনো প্রয়োজনে বা প্রেমজ সম্পর্কের কোনো কারণেই হোক, অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো ব্যাপারে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, বা ভ্রাতা ভগিনীর কারো না কারোর কোনো প্রয়োজনও কিছু অর্থ ব্যয়যোগ্য মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে জমি, বাড়ি, প্রপার্টি বা সম্পদ, গাড়ি বাড়ি এই সকল ক্ষেত্রের জায়গাগুলো বেশ শুভই লক্ষ্য করা যায়। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ্য লক্ষ্য করা যায় মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। এটা তো একটা ওভারঅল ফলাফল বললাম। এবার নাক্ষত্রিক সাপোর্টটা আলোচনা করব। যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু আজকের দিনটা যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা আমি দিয়ে দিয়েছি, ওই সময়ের মধ্যে আপনি যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও উত্তরাষাঢ়া নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়ে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া বা কোনো শুভ কাজ না করাটাই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো।
পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধাবিঘ্নতা চলে আসবে এবং যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে ধনিষ্ঠা নক্ষত্রের কিন্তু একটা ভ্রমণযোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। প্রথমেই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করব। তারপরে কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাও আলোচনা করব। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ২৯শে নভেম্বর সকাল ১০টা ৪২ মিনিটের পর থেকে ৩০শে নভেম্বর দুপুর ১২টা ৪৪ মিনিটের মধ্যে। প্রথমেই যেটা বলবো, কুম্ভ রাশির জন্য আজকের দিনটা শুভ রং হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে এর পাশাপাশি বলবো, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগও রয়েছে। বড় দাদা বা বড় দিদি অথবা কোনো বন্ধুর দ্বারা কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারোর সাথে কোনো কারণে একটা মতবিরোধ হতে পারে বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসার লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসবে। এটা একটা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু আজকের দিনটা গোচর ফলটাও খুব একটা শুভ নেই, তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। শুভ কোনো কাজ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, ওই সময়টুকুর মধ্যে হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। এমনকি নতুন কাজ বা নতুন কোনো প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন, যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্যও বলবো, যেহেতু গোচর ফলটাও খুব একটা শুভ নেই এবং সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, মধ্যম শুভ ধরা যায় নাক্ষত্রিক সাপোর্টটা। তাই আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেরও কিন্তু একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। প্রথমেই মীন রাশি বা মীন লগ্নের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করার চেষ্টা করব এবং তারপরে গোচর ফলের সাথে সাথে আজকের দিনটা মীন রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাও আলোচনা করব। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ২৯শে নভেম্বর সকাল ১০টা ৪৪ মিনিটের পর থেকে ৩০শে নভেম্বর দুপুর ১২টা ৪৪ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, মীন রাশির জন্য আজকের দিনটা শুভ রং হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6।
শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে চলে আসবে। বিদ্যা বা এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলব, মীন রাশি বা মীন লগ্নের জন্য কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে, বা কারো কারো ক্ষেত্রে কোনো প্রেমজ সম্পর্কের কোনো যোগ চলে আসতে পারে এবং দূর ভ্রমণের কোনো যোগ লক্ষ্য করা যায়। পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা কোনো শখ শৌখিনতার জিনিসের পিছনে বা দ্রব্যের পিছনে কিছু অর্থ ব্যয়যোগও লক্ষ্য করা যায় মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, আজকের দিনটা যেহেতু গোচর ফলটাও খুব একটা শুভ নেই এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু খুব একটা শুভ নেই, তাই বেশিরভাগ কার্যেই কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগও রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বাধাবিঘ্নতা কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি কিন্তু একটা কলহ বিবাদের যোগও রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে রেবতী নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা কলহ যোগ লক্ষ্য করা যায় বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 10টা 4 মিনিট থেকে বেলা 11টা 24 পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাটাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন, সেটা হলো বেলা 11টা 2 মিনিট থেকে বেলা 11টা 45 মিনিট পর্যন্ত। অমৃত যোগটাও আজকের দিনটা রাত্রে রয়েছে, রাত্রি 2:56 থেকে ভোর 4:41 পর্যন্ত রয়েছে, অর্থাৎ ইংরাজি মতে ওটা 30শে নভেম্বর পড়ে যাবে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, বিকেল 4:40 থেকে বিকেল বা সন্ধে 5টা 40 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু ধীরে ধীরে প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধা বিঘ্নতাও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7টা 23 থেকে সকাল 10টা 4 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11টা 24 থেকে দুপুর 12টা 45 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8টা 6 মিনিট থেকে রাত্রির 9টা 45 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 11টা 24 থেকে রাত্রির 2টো 44 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা, কারণ এই সকল সময় কোনো শুভ কাজ না করাটাই ভালো। অশুভ সময় রয়েছে সকাল 10টা 4 থেকে বেলা 11টা 24 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 12টা 45 থেকে দুপুর 3টে 26 পর্যন্ত।
তারপরে রয়েছে বিকেল 4:47 থেকে রাত্রির 8:06 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 9:45 থেকে রাত্রির 11:35 পর্যন্ত। এবারে চলে আসবো প্রতিকারের বিষয়। যাদের নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা দুর্বল আছে বা প্রত্যেকটা রাশির জন্য প্রতিকারটা কী হবে সেটাই আলোচনা করছি। প্রতিকারটা আজকে একই হবে। আজকের দিনটা হলুদ অথবা আকাশি এই দুটো রঙের যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন বা পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন। আজকের দিনটা স্নান টান করে উঠে যথাসাধ্য যদি মা দুর্গার মন্ত্র জপ করা যায়, মা দুর্গার স্তোত্রম পাঠ করা যায় বা মা দুর্গার কবচম পাঠ করা যায়, সেটা খুবই ভালো হয়। আর যদি সম্ভব হয় কোনো দেবী মন্দিরে সুগন্ধি ফুলের মালা হতে পারে, সুগন্ধি চাল হতে পারে, সুগন্ধি ধূপকাঠি হতে পারে বা কর্পূর হতে পারে, এর যে কোনো কিছু একটা কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। আর আজকের দিনটা বিশেষ করে খেয়াল রাখতে হবে যে কোনো গুরুজন, কোনো ব্যক্তি বা কোনো নারী এদের সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সবথেকে ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা বাধাবিঘ্নতা হলেও দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।